শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনেও সচিবালয়ে কার্যক্রম চলছে। সচিবালয়ে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রোকন, আজ তো নতুন উপদেষ্টারা সচিবালয়ে আসবেন, আর কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, ফারজানা, সচিবালয়ে সাধারণত শুক্রবার যে ছুটি থাকে সেই ছুটির মাঝেও কিন্তু আমি দেখেছি বেশ কিছু মন্ত্রণালয়ের বেশ কিছু বিভাগের কর্মকর্তারা কাজে এসেছেন। বিশেষ করে আপনাকে যদি বলি, মন্ত্রিপরিষদ বিভাগে কিন্তু আমরা দেখে এসেছি যে অনেক কর্মকর্তাই এখনো ব্যস্ত আছেন, তারা কাজ করছেন। এছাড়া গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো আছে সেখানেও আমরা দেখেছি বেশ কিছু কর্মকর্তারা এসেছেন, তারা কাজ করছেন। অর্থাৎ ছুটির দিন হলেও যে বিষয়টি দেখা যায় যে ছুটির দিনে আসলে এখানে কেউ আসেন না বা বিশেষ কোনো কার্যক্রম ছাড়া এখানে খোলা থাকে না, সেটি আসলে না, আজকে খোলাও আছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বেশ কিছু গাড়িও এখানে প্রবেশ করেছে। এগুলো সবই সচিবালয়ে থাকা বিভিন্ন কর্মকর্তাদের, তারা এসেছেন আসলে। আর আপনাকে যদি সচিবালয়ের প্রবেশ মুখ থেকে বলি, সচিবালয়ের প্রবেশ মুখে আসলে আজকেও সেনারা সেই প্রবেশ নিয়ন্ত্রণ করছেন, কে ঢুকতে পারবেন কে ঢুকতে পারবেন না। কিন্তু তাদের সাথে আজকে আমি দেখেছি কিছু আনসার সদস্য আছেন, তারাও আসলে সেখানে দায়িত্ব পালন করছেন, কিন্তু মূল দায়িত্বটা পালন করছেন সেনা সদস্যরাই। এবং সচিবালয়ে যে কটি গেট আছে তার মাঝে একটি গেটই খোলা রাখা হয়েছে এবং তারা সেখানে দায়িত্ব পালন করছেন। আর এই সচিবালয়ে মন্ত্রীদের বসার যে কক্ষগুলো ছিল, মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে 40-এর উপরে কক্ষ আছে, কিন্তু এখন গতকাল থেকেই সংস্কার করা শুরু হয়েছে যে মন্ত্রীদের বসার যে কক্ষগুলো সেটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যারা এই দায়িত্বটি পালন করেন তাদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে। তারা বলেছেন যে এখনও প্রধান উপদেষ্টারা কে কোথায় বসবেন সেটি আসলে এখনও তাদেরকে জানানো হয়নি, কিন্তু তাদেরকে বলা হয়েছে যে প্রস্তুত রাখতে। সে কারণে তারা যেটি করছেন যে মন্ত্রীদের যে কক্ষগুলো আছে সেটি প্রায় 30টির আশেপাশে, সেগুলো সবগুলোই তারা প্রস্তুত রেখেছেন। গতকাল থেকেই তাদের সেই প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এখনও আমি কিছুক্ষণ আগে যেটি দেখেছি যে সেই রুমগুলো আসলে কিছু সংস্কার কার্যক্রম, কোথাও রং করা এবং আরও কিছু বিষয় যেগুলো আছে সেগুলো তারা শেষের পথে, অর্থাৎ তারা প্রস্তুত আছেন যে যে কোনো সময় যাতে তারা আসলেই সেখানে বসতে পারেন। আরেকটি বিষয় হলো যে উপদেষ্টারা শপথ গ্রহণ করলেও তাদের যে পোর্টফোলিও, অর্থাৎ তারা কে কোন দপ্তর পাবেন সেটি কিন্তু এখনও বন্টন করা হয়নি। তো সে বিষয়ে আসলে মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছে, কিন্তু আমরা জানতে পেরেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিই আসলে এটি নির্ধারণ করবেন যে কে কোন দপ্তর পাবেন। সেটি নিয়ে এখনও একদম যে সবাই নিশ্চিত হয়ে গেছেন বা দেবার মতো অবস্থায় আছেন, প্রজ্ঞাপন দেবার মতো সেই অবস্থায় এখনো যায়নি, যেটি আমরা জানতে পেরেছি। তবে তাদের প্রস্তুতি আছে, যে কোনো সময় তারা যখনই জানতে পারবেন যে কে কোন মন্ত্রণালয় পাচ্ছে সেটি মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, এটি আমরা জানতে পেরেছি এবং সেগুলো নিয়ে আসলে কাজ হচ্ছে। এবং সচিবালয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আজকে ছুটির দিন হলেও বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এসেছেন এবং তারা কাজ করে যাচ্ছেন। কিছু মিলিয়ে যদি বলি যে নতুন যে সরকার গঠন হলো, নতুন অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে যারা উপদেষ্টা আছেন তাদের সাথে সাথে আর যারা যারা তাদের সাথে কাজ করবেন সবার জন্য আসলে এক ধরনের প্রস্তুতির যে বিষয় আছে সেই বিষয়টি নিয়ে কাজ চলছে। এবং এখানে সবসময় যেটি আমরা দেখি যে নতুন সরকার আসলে সেটির সাথে সাথে আসলে সচিবালয় কেন্দ্রিক কিছু ব্যস্ততা থাকে, সচিবালয় কেন্দ্রিক কিছু পরিবর্তন হয়, সেগুলো সব কিছুই হচ্ছে। আজকে বিভাগে শুধু যে এই যারা দায়িত্ব নেবেন তাদের বিষয়টি নিয়ে কাজ হচ্ছে সেটি না, এছাড়া আরও কিছু বিষয় আছে, যেমন হয়তো কারো মন্ত্রণালয় বা বিভাগ বা দপ্তর পরিবর্তন বা এ ধরনের আর কি কিছু বিষয় থাকে, যারা বিভিন্ন এতদিন দায়িত্বে ছিলেন তাদেরকে আসলে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, সেই বিষয়েও কিছুক্ষণ পর পর সরকারি নির্বাহী আদেশ বা প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে, সেটিও এখানে প্রস্তুত করা হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমরা যেটি জানতে পেরেছি যে চুক্তিভিত্তিক নিয়োগ ছিল আসলে অনেক, সেই চুক্তিভিত্তিক নিয়োগগুলো হয়তো ধীরে ধীরে সেটি বাতিল করা হবে, এটি আমরা জানতে পেরেছি এবং সেগুলো নিয়েও মন্ত্রিপরিষদ বিভাগে কাজ চলছে। ফারজানা।